অতিথি মাননীয় শ্রী দীপঙ্কর চক্রবর্তী, পৌর প্রতিনিধি হালিশহর। বিশেষ অতিথি মাননীয় শ্রী সুব্রত ঘোষ, প্রশাসনিক আধিকারিক হালিশহর থানা। আমরা সম্মান অভিজিৎ চ্যাটার্জি, প্রশাসনিক ও ডকুমেন্টেশন অফিসার, পূর্বাঞ্চলীয় আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, ভারত সরকার। আমাদের সৌভাগ্য আজ এই মঞ্চে বিশিষ্ট পুতুল নাটক শিল্পী সুভাষিস সেনের অভিনয় আমরা দেখতে পাব। এটা আমাদের কাছে একটি অগ্রিম বাড়তি পাওনা। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিরা। তাদের আমি এক এক করে মঞ্চে ডেকে নেব এবং তাদের রংদান থিয়েটারের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করব। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন পরম পূজনীয় স্বামী ব্রহ্মতত্ত্ব নন্দজি মহারাজ, রহরা বালকাশ্রম মিশন থেকে উনি এসেছেন। আমরা কৃতজ্ঞ ওনার কাছে, উনি আমাদের আজকের এই অনুষ্ঠানে ওনার এই মূল্যবান সময় আমাদের দিচ্ছেন এবং আমাদের সাথে থাকছেন, এর জন্য আমরা গর্বিত। আসুন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি পরম পূজনীয় স্বামী ব্রহ্মতত্ত্ব নন্দজি মহারাজ, রহরা বালকাশ্রম মিশন থেকে উনি এসেছেন। প্রণাম জানাই মহারাজকে, আপনি আপনার আসন গ্রহণ করুন। এরপর ডেকে নেব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং নির্দেশক মাননীয় শ্রী প্রকাশ ভট্টাচার্য মহাশয়কে। মাননীয় প্রকাশ ভট্টাচার্য মহাশয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং নির্দেশক, তাকে আমি রংদান থিয়েটারের পক্ষ থেকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। রংদান থিয়েটারের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী শ্রী শিবপ্রসাদ দাস মহাশয়কে। ধন্যবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। শ্রী দয়াল কৃষ্ণনাথ মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাবো। আজকে আমাদের মঞ্চে যারা রয়েছেন, মঞ্চ আলো করে সেই মানুষগুলি রতনদাকে ভালোবেসেই রতনদার এক ডাকে সাড়া দিয়েছেন, এর জন্য তাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা শুরু করতে চলেছি আমাদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রথমে আমরা মঞ্চে সংবর্ধিত করব, আমাদের মধ্যে আমরা পেয়েছি পরম পূজনীয় রামকৃষ্ণ বালকাশ্রম, রহরা বালকাশ্রম মিশনের আমাদের যিনি পূজনীয় স্বামীজি ব্রহ্মতত্ত্ব নন্দজি মহারাজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমরা মহারাজকে সংবর্ধিত করব, সংবর্ধনা তুলে দেবেন মহারাজের হাতে আমাদের রংদান থিয়েটারের নির্দেশক রতন চক্রবর্তী মহাশয়। রতনদাকে মঞ্চে ডেকে নেব। আমরা সংবর্ধিত করব রহরা রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় মহারাজ স্বামী ব্রহ্মতত্ত্ব নন্দজিকে। মহারাজকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন আমাদের রংদান থিয়েটারের নির্দেশক রতন চক্রবর্তী মহাশয়। সকলে একটু করতালিতে উত্তরীয় পরিয়ে দিলাম আমরা রংদান থিয়েটারের পক্ষ থেকে মহারাজকে এবং স্মারক সম্মান জানালাম। এরপর
আমরা মঞ্চে সম্বর্ধিত করব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং নির্দেশক মাননীয় শ্রী প্রকাশ ভট্টাচার্য মহাশয়কে। রংতাল থিয়েটারের পক্ষ থেকে আমরা তাকে সম্বর্ধনা দেব, সম্বর্ধিত করে নেব, বরণ করে নেব। তাকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের রংতাল থিয়েটারের নির্দেশক রতন চক্রবর্তী মহাশয়। সম্বর্ধনা তুলে দিচ্ছি আমরা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নির্দেশক মাননীয় শ্রী প্রকাশ ভট্টাচার্য মহাশয়কে ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে, স্মারক প্রদানের মাধ্যমে আমরা সম্বর্ধিত করে দিচ্ছি। আপনারা সকলে করতালি দিয়ে আমাদের ওনাকে সম্মান জানান। আসুন। ধন্যবাদ। এবারে আমাদের প্রদীপ মুস্তাফি স্যার, প্রদীপ মুস্তাফি দাদা সম্বর্ধনা তুলে দেবেন বিশিষ্ট সমাজসেবক শ্রী শিবপ্রসাদ দাস মহাশয়ের হাতে এবং তাকে ব্যাচ দিয়ে আমরা ব্যাচ পরিয়ে উত্তরীয় প্রদানের মাধ্যমে তাকে সম্বর্ধিত করে নিচ্ছি এবং আমাদের রংতাল থিয়েটারের পক্ষ থেকে থাকবে তার জন্য ছোট্ট একটি স্মারক। অনেক ধন্যবাদ। এবারে আমরা সম্বর্ধিত করব ওই যে বললাম পুতুল নাটক, বিশিষ্ট পুতুল নাটক অভিনেতা। আজ আমাদের মঞ্চে উপস্থিত আছেন শ্রী মাননীয় শ্রী শুভাশিস সেন মহাশয়। আমরা শুভাশিস সেন মহাশয়কে রংতাল থিয়েটারের পক্ষ থেকে সম্বর্ধিত করব। তাকে সম্বর্ধনা তুলে দেবে প্রিয়ব্রত ব্যানার্জি। আমরা বরণ করে নিয়ে আসুন বিশিষ্ট অভিনেতা শুভাশিস সেন মহাশয়কে রংতাল থিয়েটারের পক্ষ থেকে উত্তরীয় প্রদানের মাধ্যমে, ব্যাচ প্রদানের মাধ্যমে এবং আমাদের পক্ষ থেকে থাকছে ছোট্ট একটি স্মারক। ধন্যবাদ। এবার ওনার হাতে স্মারক তুলে দিচ্ছেন প্রিয়ব্রত ব্যানার্জি মহাশয়। আপনারা যারা উপস্থিত হয়েছেন সত্যি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। ডক্টর বাঁধন সেনগুপ্তকে সম্বর্ধনা দেবেন সৌমেন পাল। আমরা সৌমেন পালকে ডেকে নেব মঞ্চে ডক্টর বাঁধন সেনগুপ্তকে সম্বর্ধিত করার জন্য। আমরা ওনাকেও ব্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করে নেব এবং আমাদের রংতাল থিয়েটারের পক্ষ থেকে থাকবে ওনার জন্য ছোট্ট একটি স্মারক। অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ সকলকে। প্রতি বছরই রতনদা অর্থাৎ রতন চক্রবর্তী তার পিতৃদেব স্বর্গীয় মধুসূদন চক্রবর্তী স্মরণে একটি স্মারক তিনি তার এই উৎসবে প্রদান করেন, প্রতি বছরের উৎসবে। এই বছরে সেই স্মারক প্রদান করা হবে। সুদূর আসাম থেকে এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা এবং নির্দেশক শ্রী দয়াল কৃষ্ণনাথ মহাশয়। আমরা আজকে তাকে পিতৃদেব মধুসূদন চক্রবর্তী স্মারক সম্মান 2024-এ বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের রংতাল থিয়েটারের নির্দেশক শ্রী রতন চক্রবর্তী মহাশয়। এই সম্মান প্রতি বছরই রংতাল থিয়েটারে আমরা কাউকে না কাউকে আমরা সম্মানিত করি। আজ দ্বাদশ বার্ষিক জাতীয় সাংস্কৃতিক উৎসব 2024 পিতৃদেব মধুসূদন চক্রবর্তী স্মারক সম্মান 2024 দেওয়া হচ্ছে বিশিষ্ট অভিনেতা নির্দেশক শ্রী দয়াল কৃষ্ণনাথ মহাশয়কে। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য, আমরা গর্বিত তাকে সম্মানিত করতে পেরে।
রংটা থিয়েটার গর্বিত। আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আজকে যাদের আমাদের মধ্যে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য, আমরা দু চার কথা খুব ছোট্ট করে একটু শুনে নেব। আমাদের মধ্যে ব্রহ্মদত্ত নন্দজি মহারাজ আছেন, তাকে পেয়েছি, তার মুখে দু এক কথা আমরা একটু শুনে নিই। আমি প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই এবং প্রণাম জানাই মায়ের চরণে, কালী মায়ের চরণে। এই যে রংতাল থিয়েটার, এটির সঙ্গে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছি। তো একটি কারণ হলো রতনবাবুর স্নেহ, মমতা, ভালোবাসা একদিক দিয়ে যেমন রয়েছে, আর একদিক দিয়ে রয়েছে স্বামীজি যা চেয়েছিলেন সে একটি আদর্শ আমি এর মধ্যে দেখতে পাই। আমরা দুটো জিনিস নিয়ে জন্মগ্রহণ করি, এক হলো পুণ্যত্ব আর এক হলো ব্রহ্মত্ব। ভগবান আমাদের দিয়েই পাঠান পৃথিবীতে। এই পুণ্যত্বর কম বিকাশের নাম শিক্ষা, আর ব্রহ্মত্বর কম বিকাশের নাম ধর্ম। এই দুটো জিনিস থাকে। রতনবাবু নিজেই এত বড় একজন মূকাভিনয় শিল্পী হয়েও তিনি এটিকে ছড়িয়ে দিচ্ছেন, সকলের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন, যার মধ্যে সেই পুণ্যত্ব আস্তে আস্তে করে ক্রমবিকাশ লাভ করে একটি সুন্দর মানবে রূপান্তরিত হতে পারে। বর্তমান সমাজে যেটি সবচেয়ে বড় জিনিস দেখা যাচ্ছে, নৈতিকতার অভাব। সকল ক্ষেত্রে আমরা একটি মহামূল্যবান ধন হারাতে চলেছি, নৈতিকতা। একটি মানুষের যা নীতি হওয়া উচিত তা থেকে যেন মানুষটি অনেকটাই সরে যাচ্ছে। তার অনেক কারণ হতে পারে, মিডিয়ার হাতছানি হতে পারে, অ্যান্ড্রয়েড ফোন হতে পারে, আমাদের পিতামাতার সেই ধরনের ভালোবাসার অভাব হতে পারে। যাই হোক, এইসব অনুষ্ঠানগুলো একটা ফিরিয়ে আনতে পারে। কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যে যা করে তার ভিতরে সেই ভাবটা খুব প্রকাশিত হয়। তিনি একটি সুন্দর উপমা দিয়েছিলেন। আগেকার দিনে নাটকে ছেলেরা মেয়ে সাজত, মেয়েদেরকে নাটকের মধ্যে ঢোকানো হয়নি তখনও পর্যন্ত। মেয়েরা অনেক দূরে সেই পর্দার আড়ালে ছিলই তো ছিলই। তাই যারা নাটকে মেয়ে সাজত, ঠাকুর বলছেন তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের চালচলন অনেকটাই মেয়েদের মতো হয়ে যেত। ঠিক সেভাবে এই নাটকগুলো যারাই করছেন, যেভাবেই করুক না কেন, তার ভিতরের এই ভাবটি কিন্তু রয়ে যায়। এই ভাবটিকে কেন্দ্র করে আরো অনেক প্রদীপ জ্বলে উঠতে পারে। যেমন ঠাকুরকে কেন্দ্র করে আজকে আমরা অনেকেই একত্র হতে পেরেছি, সেই প্রদীপগুলো জ্বালতে পেরেছি। ঠিক এই নাটকও একটি পূর্ণ প্রদীপ, যে প্রদীপ থেকে সহস্র সহস্র প্রদীপ আমরা জ্বালিয়ে তুলতে পারি। হয়তো আমরা সকলেই সব অনুষ্ঠানে যোগদান করতে পারি না, আসি না, ইচ্ছাও হয় না, কিন্তু যে শক্তিটা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি সেই শক্তিকে কখনো চেপে রাখা যাবে না। তাই আজকের দিনে যারা এই নাটকে অভিনয় করেছেন, যারা বিভিন্ন ধরনের কলাকৌশল দেখাবেন, এখানে অনেকেই সাজছেন, আমি দেখছি। আমাকে বিশেষ কাজে আমি এখনই, আমার অনেকটা টাইম চলে গেছে, আমি চলেই যাবো এখনই। সভাপতি যারা অতিথিবৃন্দ আছে তাদের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই, এবং যারা এসেছে অনেক আগ্রহ নিয়ে এই নাটক দেখতে, এই সমস্ত নাটকের যে নাট্যমেলা আমাদের শুরু হয়েছে সেগুলো দেখতে এসছে, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ব্যাপার হচ্ছে, রতন চক্রবর্তী যখন ডাকে আমি না এসে পারি না, কারণ প্রথম থেকেই আমি এই বিভিন্ন যারা নাটক করে, যারা সামনে থাকে, তাদের পেছনে কিছু কিছু লোক দরকার হয়, যাদের সেই কাজটা সম্পন্ন করতে হয়, কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু পাথেয়
সংগ্রহ করে আগে এগিয়ে দিতে হয়, সেই সব কাজগুলো টুকটাক আমি করে থাকি। যেই জন্য আমার হয়তো একটু প্রয়োজন কারণ থাকতে পারে, এবং যাদের আছে তারা আমাকে সবাই ডাকে। মঞ্চে উপস্থিত আছেন পাপেট শিল্পী, পাপেট নির্দেশক, মঞ্চে উপস্থিত আছেন বিখ্যাত সমাজসেবী, নজরুল গবেষক এবং অভিনেতা নির্দেশক সুদূর আসাম থেকে আসা প্রত্যেককেই আমি সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আজকে বড় খারাপ লাগছে যে রতন চক্রবর্তী এবং রংতাল থিয়েটার দীর্ঘ 15 বছর ধরে থিয়েটারে নিরলস কাজ করে চলেছে, সেটা এত মানুষের কাছে পৌঁছচ্ছে এবং 12 বছর ধরে এই নাট্য উৎসব করে চলেছে। তার পাশে আশা করেছিলাম যে আরও কিছু মানুষ তার পাশে এসে দাঁড়াবেন, কিন্তু বড় খারাপ লাগছে যে এত কম লোক কেন। আমার অবস্থাটা বুঝতেই পারছেন, আমি আপনাদের ওখানেই বসেছিলাম, আমি হঠাৎ প্রমোশন পেয়ে গেছি এখানে। তবে যেহেতু সবই পরিচিত লোকজন, তো রবীন্দ্রনাথ বলতেন যে বরযাত্রীরা সাবধান, অনেক সময় অনেক অনুষ্ঠানে বরযাত্রীদের মধ্যে থেকে বড় নির্বাচন হয়। আপনারা জানেন অপুর সংসারে তাই হয়েছিল। তবু আমি এদের সকলেই পরিচিত, বিশেষ করে এখানে আমার পাশে যারা বসে আছেন এরা সকলেই খুব পরিচিত, এবং আমার এদের কৃতকর্মের সঙ্গে আমি পরিচিত, এবং আজ এদের কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করছি। আর মহারাজ আছেন, আমার সৌভাগ্য যে আমি তার পাশে বসে আছি। ওখানেও আমি একবার গেছি খর্দাতে অনুষ্ঠানে, যাই হোক আজকে আবার সুযোগ হলো। আবার উনি যারা বেড়েছে তাদের আমি শ্রদ্ধা জানাই। আর এখানে বেশি কথা বলার অবকাশ নেই, আমি গুনছিলাম বসে বসে, দেখলাম 40 জন পেরিয়ে গেছে। কলকাতাও দেখেছি, কলকাতায় দেখেছি অনেক সময় 40 জন থাকে না। নমস্কার, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। আমরা আজকে আমাদের অনুষ্ঠানের সূচনা করছি, এটা তো ভীষণ একটা আনন্দের বিষয়। এছাড়াও বিশিষ্ট পুতুল নাটক শিল্পী, অভিনেতা, নির্দেশক মাননীয় সুভাষিস শেখ মহাশয় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে, তার কাছে শুনে নেব দু এক কথা। নমস্কার, প্রথমে মহারাজকে প্রণাম জানাই, উপবিষ্ট সকল অভ্যাগতদের প্রণাম জানাই, নমস্কার জানাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সত্যি আজকে আমার কিন্তু দর্শক আসনে বসার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমাকে এখানে বসিয়ে দিয়েছে। কিন্তু আমি দর্শক আসনে বসতাম না, তার একটাই কারণ, আমি যেই একটা আমন্ত্রণ নিয়েছিলাম যে আজকে 21শে মার্চ সারা বিশ্বে পুতুল নাট্য কর্মীরা পুতুল নাট্যের আয়োজন করছেন। তো আমি এককভাবে এসেছি বলে আমার পক্ষে কোনো সংঘবদ্ধ জিনিস দেখানো সম্ভব নয়, কিন্তু আপনারা যারা বসে আছেন তাদের মধ্যে যেহেতু সকলেই প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক, তাই একটা কথা বলি যে পুতুল নাট্যকে এখানে অন্তত পশ্চিমবঙ্গে বেশ ছোট করে দেখা হয়। তার কারণ হয়তো আমরা হয়তো এমন কোনো কাজ করতে পারি না যা সবাইকে বোঝাতে পারি যে না এটা প্রাপ্তমনস্কদের জন্যে। প্রাপ্তবয়স্ক বলে আমি কাউকে বিশ্বাস করি না, কারণ আমি প্রচুর প্রাপ্তবয়স্ক নাবালকের সাথে মিশেছি, তারা বয়সে বড় হয়েছেন কিন্তু তারা এখনও কচি পোকা আছে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে একটা ছোট্ট স্কেচ দেখাবো। যেহেতু রংটার পাপেট থিয়েটার মাইম নিয়ে কাজ করে মূলত, আমি বললাম যে রতন আমি মাইমই করবো একটা। আর রতন চক্রবর্তীর সম্বন্ধে বলতে গেলে যেটা বলতে হয় যে রতন আমার ভাতৃসম, শুধু ভাতৃসম নয়, প্রচণ্ড বন্ধু, অসম্ভব আমার উপকার করেছে, একটু বাড়িয়ে বলছি না। সর্বক্ষণ যা ইনফরমেশন আমার দরকার থাকতো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বলতো। তো যাই হোক, ওকে আলাদা করে বললাম এই কারণে যে ওর সাথে আমার ঘনিষ্ঠতাটা ওই রকমই, আমাকে দাদার মতোই দেখে। আর যারা যারা এখানে এসছেন সকলেই অত্যন্ত অভিজ্ঞ এবং প্রাজ্ঞ লোক, তো তাদের জন্যে আমার আবার নমস্কার রইল। আমি আপাতত শেষ করলাম, আর আমার বিশেষ কিছু বলার নেই, খালি পুতুল নাট্যটা দেখবেন কেন, 5 জনে উপভোগ করতে পারেন। ধন্যবাদ। আসাম থেকে এসেছে বিশিষ্ট নির্দেশক অভিনেতা শ্রী দয়াল কৃষ্ণনাথ মহাশয়। আমরা তার অভিনয়ও আজকে নিশ্চয়ই দেখব, তার আগে তার মুখে দু এক কথা শুনে আসুন। ধন্যবাদ।
আমি অ্যাকচুয়ালি আসামিজ ভাষী, অসমীয়া ভাষী, কিন্তু পরে ভাষার কোনো ইয়ে নাই, বের নাই। আমরা বাংলাতে বলবে, ভুল হলে কিছুটা মাফ করবে। শ্রদ্ধার স্বামীজি, আমার এই মঞ্চে উপবিষ্ট আমার গুরুজন, দেশের নাটকের সংস্কৃতির ধরোহর, সংস্কৃতির বাহক, যে জীবনের বেশি সময় সংস্কৃতি নিয়ে ভারতবর্ষকে বিশ্ব খাড়া করার জন্য যে অবদান দিলে, সবাইকে আমার শতকোটি প্রণাম। প্রণাম আমার ভগবান সামনে বসে আছে সব দর্শকগণ। আমি ভগবান ভাবে দর্শক কেন, আপনার ছাড়া আমার জীবন নেই। আমি মিত্র হব যখন আপনাদের আমাকে ছেড়ে দেবে, যখন থাকবে আমি গর্বিত হই। এই নাটক নিয়ে, সংস্কৃতি নিয়ে যাওয়ার জন্য অনেক সাহস পাই। সবাইকে ধন্যবাদ। পরে এটা অনুরোধ, এখন মলেও সিস্টেম আছে, একটা কিনলে একটা ফ্রি থাকে। এখন তো একটা জিনিস কিনলে 3টা পর্যন্ত ফ্রি থাকে। এরকম আমার অনুরোধ যে আপনার যখন আসবে সঙ্গে 2-3জন নিয়ে আসবে, আর পাড়ার যত লোক সবাইকে বলে যে ভাল রতন চক্রবর্তীর এই ফেস্টিভ্যাল হয়েছে, নাটক হয়েছে, না হলে যে নাট্যকর্মী যারা সংস্কৃতি সবাই কাজ হচ্ছে না, চলুন একটু সময় দিই। কমসে কম ভারতের আমার ঐতিহ্য, আমার পরম্পরা, আমার পরিচয় এটা রাখুন। আমার সংস্কৃতি আমার পরিচয়, সংস্কৃতি ছাড়া আমার পরিচয় নেই। আর পরিচয় না হলে আমরা না ঘাট না দরকার। সবাইকে বহুত বহুত ধন্যবাদ। রতন চক্রবর্তীর বহু দিনের চিনাকি নেই, কিন্তু আমি জানি, আমাকেও জানি। আমার স্বাধীনদের দেখা হলো গুয়াহাটি থেকে, তারপরে জানি না কি ভালোবাসা হলো, আমাকে ডাকলো। আর এমনি আমার কলিকাতা, ওয়েস্ট বেঙ্গল আমার একটু নিজের জায়গা মতন। কেন আমার একটা নাটক 105 শো, আজকে 6 শো হবে করবা শো, ওখানে ম্যাক্সিমাম শো ওয়েস্ট বেঙ্গলতে হয়েছে। মানে এখানে ওয়েস্ট বেঙ্গল গোবর্ধনা থেকে ধরি সব জায়গায় কোনো মনে হয় নাটকের নির্দেশক, নাটকের গ্রুপ নেই, আমি জানি না। সবাইকে ধন্যবাদ। এই ভালোবাসাটা থাকুক, এটাই আমার অনুরোধ। আসাম ও পশ্চিমবঙ্গের সম্পর্ক এখনই নেই, এখন কিছু ম্লান হয়েছে দুষ্ট চক্র নিয়ে। এই যে মিডিয়া, এই যে রাজনীতি নিয়ে কিছু একটা ইয়ে হচ্ছে, যে আগের যে পেজটা একটু ইয়ে হয়ে গেছে। পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আসাম না, আসাম ছাড়াও আসাম না। কেন আমার সংস্কৃতির 89% মিল জুল আছে, ভাষারও মিল আছে। আমার নিজের ঐতিহ্য, আমার কর্মসংস্কৃতি, আমার খান পান সবাই সম্পর্ক আছে। এই সম্পর্কটা তারপর ইন্টারেস্টিং ব্যাপার যে এক সময় টোটাল আসামের কালচার পর্যন্ত, রেডিওর একটা গান পর্যন্ত রেকর্ডিংয়ের জন্য কলকাতায় লোক ছিল। এখানে লিটারেসি, ওখানে আমার আসামিজ ফ্রম, এখানে নিউজ পেপার প্রিন্ট হয়ে গিয়েছিল, এখানে বইগুলো প্রিন্ট হয়ে গেছে। এই সম্পর্ক এখনও আছে, অনেক আছে। আমার সবাই এমন, আমি সংস্কৃতি কর্মীদের একটাই অনুরোধ যে আমি ভালোবাসাটা রাখা উচিত, আর আমার সম্পর্কটা মধুর পাচ্ছি। আর সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে আমি প্রণাম জানাই। আমার সংস্কৃতি, আমার পরিচয় আগে হন আপনাদের আশীর্বাদ ছাড়া রতনও কিছু করতে পারবেন না, আমরা সবাই কিছু করতে পারি। ধন্যবাদ। আমরা সংস্কৃতি প্রেমী লোক, আমরা এই নিয়ে বেঁচে আছি দীর্ঘ 35 বছর ধরে। আমি মনে করি থিয়েটারে লোকশিক্ষা স্বামী, থিয়েটারে লোকশিক্ষা হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নিছক পড়াশোনা বুদ্ধিকে শানিত করে, প্রাণের স্বরূপকে চিনতে দেয় না। যারা শুধু মুখস্থ করা বুলি আওড়ে পরিতোষ লাভ করে, তাদের ঠিক জ্ঞানী বলা যায় না, কারণ তাদের চৈতন্য অজ্ঞানন্দকারে আবৃত থাকে, বাইরের জগৎকে চিনতে দেয় না। তো আমরা তাই সংস্কৃতির মধ্যে জড়িয়ে আছি অবচেতন মনে। এখন চেতন মনে সংস্কৃতির বাইরে নিজেকে নিয়ে যেতে পারি না, তাই সংস্কৃত প্রেমী মানুষ আমরা সংস্কৃতি নিয়ে বেঁচে থাকব। যারা উপস্থিত হয়েছেন রংতাল থিয়েটারের পক্ষ থেকে তাদের আন্তরিক স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আসুন, যারাই এসছেন তারাই আমাদের কাছে অনেক কিছু। আপনারা সঙ্গে থাকবেন, আপনারাই আমাদের কাছে সত্যিই ভগবান। দয়ালদা বললেন, আপনারা না থাকলে আমরা জীবিত থাকবো না, তাই আপনাদের সহযোগিতা আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমরা আমাদের কাজ করব, আপনারা সঙ্গে থাকবেন।
থিয়েটারের জয় হোক, সংস্কৃতির জয় হোক, মানুষের জয় হোক, সত্যতার জয় হোক। জয়তু জয়তু জয়তু। নমস্কার। অনেক ধন্যবাদ রতনদাকে। এবার আমরা মাননীয় অতিথিদের বলবো আমাদের প্রদীপ প্রজ্বলন করবো। আমরা আসুন, আপনাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে আমাদের এই 5 দিন যাবৎ নাট্যোৎসবের শুভ সূচনা হবে। আমরা পবিত্র আগুনকে সাক্ষী রেখে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আগুনের পরশমণি সকলে ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। অনেক ধন্যবাদ আমাদের অতিথিদের, আপনাদের দর্শকদের। শুরু হলো রংতাল থিয়েটারের 12 বার্ষিক জাতীয় সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনের নাট্যোৎসবের শুভ সূচনা। সকলে আমরা করতালি দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করব। परिपालय परमेशी कमल
প্রাণ নেই, যতক্ষণ না আমি দিই এবং আমায় যিনি দেন, এছাড়া এদের মধ্যে প্রাণ সঞ্চার করা যায় না। তো আমি নির্জীব জীবটিকে নিয়ে একটি ছোট্ট কিরম বলবো, এর স্কেচ বা নকশা দেখাবো। এর নাম হচ্ছে সহমর্মিতা, ইংলিশে আমি বলি এমপ্যাথি। তো আপনারা একটু দেখুন, খুব ছোট্ট, কিন্তু আজকে যেহেতু 21শে মার্চ বিশ্ব পুতুল দিবস, তাই এখানে করতে পেরে আমি যারপরনাই আহ্লাদিত এবং ধন্য, এবং রতনকে অনেক ধন্যবাদ যে সে আমাকে এই পরিসরটা দিয়েছে আমার এটা দেখাবার জন্যে। আমি আজকে পুতুল নাট্য দিবস উপলক্ষে একটা ছোট্ট প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখছি, ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ। আমি এই ফাঁকে বলি, আমার কিন্তু একারই করার কথা ছিল, কিন্তু আমি এখানে এসে আমার মেয়েই বলতে পারেন, তাকে সংগ্রহ করেছি, ওর নাম কথাশ্রীতা। ওর সাথে একটুখানি দেখাশোনা খালি করে নিয়েছি, করে ও আমাকে সাহায্য করবে। ওর জন্য একটা হাততালি দিন প্লিজ, ছোট্ট। ধন্যবাদ ধন্যবাদ। শুভাশিসদার হাত দিয়ে আমরা কথাশ্রীতাকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন। শুভাশিসদা এমন সুন্দর একজন সহযোগী
শুভশীলদাও খুশি, আমরাও ভীষণ খুশি। এত সুন্দর একটি উপস্থাপনা আমরা দেখতে পেলাম বলে। আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানের পরে আমরা ফিরে যাব হিন্দি নাটক কারবা সচ। উপস্থাপনায় অভিনব থিয়েটার আসাম।
दूसरी, जब पूरी रात भर हमारे ट्रेडिशन में भावना होता था, भावना नामघरों में या बाहर भावना में जब कभी भी मुझे मौका मिलता है तो मैं वहां जाकर के दूसरी करता हूँ। मतलब बीच बीच में हंसाने का काम। आप कह सकते हैं कि मैं एक जोकर, आप ये कह सकते हैं कि मैं एक जोकर, लेकिन बेहद आनंद आता है मुझे दूसरी करने में। क्या करूँ, कानों को तो जैसे तालियां सुनने की आदत से पड़ गई। अच्छा लगता है दूसरी करने के बाद, दिल प्रफुल्लित हो जाता है, खासकर जब आप लोगों के चेहरे पर मैं कुछ हंसी देखता हूं। जब आप हंसते हैं, मुस्कुराते हैं, मुझे बेहद अच्छा लगता है। हाँ, उम्र की ढलान पर हूँ तो थोड़ी सी परेशानी तो होगी, क्या करूं, लेकिन बहुत ही मुझे दिल को सुकून मिलता है कि मैं दूसरी करता हूं। गर्दनें तन जाती, गर्दन तन जाती है और सीना चौड़ा हो जाता है, खास करके तब जब आते जाते हुए लोग आपस में ये कहते हैं कि वो देख, अरे वो देख, वो देख, दूसरी चला जाता है। बहुत दिल को सुकून मिलता है, पर जो है वही है। एक बार अगर भावना में मेरे नाम की डंका बज जाए, डंका फलाना आ रहा है, फिर 5-5 कोस गांव से दूर जो भी लोग हैं वो साइकिल चला करके या पैदल हमारा दूसरी देखने आते हैं। हाँ, लेकिन उनके ढलान पर हम तो थोड़ी सी, अरे बाबा रे, बड़ी तकलीफ होती है। लो बैठ गए सुबह सुबह काम झाड़ देकर। अरे महाराज, दूसरा और कोई काम है कि नहीं? अरे क्यों अपने साथ साथ हम सबकी जिंदगी मुश्किल कर रहे हैं? देखो, ये सब देख देख कर मेरा दिमाग खराब होते रहता है। अरे 2 दिनों से गाय घर नहीं लौटी है। इन महाराज को तो सही नहीं, घर में नमक तेल पानी कुछ नहीं है, इन्हें तो फुसुरी करनी है। बच्चों की किताब के बारे में कितनी बार कहनी पड़ेगी तुम्हें? थोड़ी देर के लिए ये अपना FM रेडियो बंद भी तो किया करो। भगवान, कैसी औरत मेरे गले बांध रखी है। अपने पति को तो कीड़ा मकोड़ा भी नहीं समझती। देख जो, देख, तेरी इन्हीं हरकतों के कारण मुझे बेहद गुस्सा आता है, पर मैं तुम्हारा वाईफाई, मतलब वाइफ, क्या बोलते हैं, पत्नी नहीं समझेगी, धर्म पत्नी हो ना, इसलिए मैं अरे ना ना ना, मत रुको अपना गुस्सा, खोल दो अपने गुस्से का पिटारा। अरे मैं भी तो देखूं इस क्रोसेट हुसुरी में कितनी ताकत। मार डालो मुझे, मार डालो मेरे बच्चे को, डुबा दो गंगे में, मौला जाओ। हे भगवान, मार डालो मुझे, मार डालो मेरे बच्चे को, मार डालो मुझे। ये ज्योति, देखना, जब से तुम्हारी शादी हुई है ना, तब से तुम्हारे अलावा तो कोई और मुझे दिखता भी नहीं। बिल्कुल नहीं दिखता है। तुमने मुझ पर कौन सा जादू टोना कर दिया है? मुझे कोई और नहीं, बिल्कुल नहीं दिखता। सुनो ना, ये मेरा कुर्ता थोड़ा सा फट गया है, थोड़ा सिल दो ना। पता नहीं कब मुझे कहाँ घुसरी करने के लिए बुलाया जाए। हो गया, रहने का तुम्हारा ही मस्करा करो। तुम्हारी मीठी मीठी बातों से ना मैं पिघलने वाली नहीं।
पता नहीं मेरे दिमाग को क्या हो गया था कि इसकी उछल कूद में मोहित होकर इसके साथ आ गई। अब सडनली यहाँ पड़े पड़े। अरे नहीं ज्योति, ऐसा क्यों बोलती? अब तो लोग तुम्हें रोके दूसरी की धर्म पत्नी का कर बुलाते हैं। ওনাকে সম্মান জানাবেন আমাদের রংতাল থিয়েটারের অন্যতম সদস্য তন্দ্রা চক্রবর্তী। আমি তন্দ্রা চক্রবর্তীকে মঞ্চে ডেকে নেব। আমাদের আজকের সুদূর আসাম থেকে তারা এসেছেন। আজকে এই নাটকটি ওনারা মঞ্চস্থ করলেন। আমরা অপূর্ব একটি অভিনয়ের সাক্ষী হয়ে রইলাম আজকে হালিশহর লোক সংস্কৃতি মঞ্চে। বরণ করে নিচ্ছি আমরা শ্রী দয়াল কৃষ্ণনাথ মহাশয়কে। বিশিষ্ট সাংবাদিক অরিন্দম ভট্টাচার্যের হাতে স্মারক তুলে দিচ্ছেন এবং ওনাকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন প্রদীপ মুস্তাফি মহাশয়। রংতাল থিয়েটারের প্রথম দিনে যিনি আমাদের উৎসবের মঞ্চ পরিচালনা করলেন, আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, যাকে ছোট থেকে বড় হতে দেখেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে, যিনি অধ্যাপনা করে মাস্টার ডিগ্রি করেছেন আমাদের হালি শহরের সুমনা ঘোষাল। তিনি এখন রবীন্দ্র ভারতীতে এক্সপার্ট কমিটি হিসেবে টিচার হিসেবে যান। তাকে অসংখ্য রংতাল থিয়েটারের পক্ষ থেকে ধন্যবাদ। তিনি আমাদের আজকে সময় দিয়েছেন। তো রংতাল থিয়েটারের পক্ষ থেকে রংতাল থিয়েটারের একনিষ্ঠ সদস্য তন্দ্রা চক্রবর্তী তাকে সম্বর্ধনা দিয়ে সম্মানিত করবেন। এরপরে আমাদের আজকের বিশেষ আকর্ষণ, আমাদের 9টার মধ্যে শেষ করতে হবে, যার জন্য আমরা আজকে মূকাভিনয় করতে পারছি না। আগামী অনেক দিন আছে, আমরা মূকাভিনয় পরিবেশন করব। আজকের বিশেষ আকর্ষণ মুর্শিদাবাদের পরম বন্ধুবর কাজল বিদ্যার তার দল নিয়ে এসছেন। আসুন, দেখুন, উপভোগ করুন। এই রায়বেশে আমরা সচরাচর মঞ্চে দেখতে পাই না, সুযোগ পাই না। তাই রংতাল থিয়েটার আজকে আপনাদের সামনে নিয়ে এসছে রায়বেশে।
অসাধারণ এই পারফর্মিং আর্টস, কারণ এটা খুব কঠিন। আমরা সচরাচর এগুলো সবাই করতে পারি না, এগুলো ট্র্যাডিশনাল পরম্পরা। এনারা একের পর এক বিভিন্ন কাজের ফাঁকে তারা চর্চা করে তাদের গ্রামে। তো তাদের যে ডিরেক্টর কাজল মিত্তারকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এবার স্মারক দিচ্ছেন আমাদের দলের সদস্য প্রিয়ব্রত ব্যানার্জি। স্মারক উত্তরীয় ও ব্যাচ করিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের দলের সদস্য প্রিয়ব্রত ব্যানার্জি। আজকের মতন আমাদের প্রথম দিনের উৎসব আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আগামী দিন 22 তারিখ বিশ্ব মূকাভিনয় দিবস এবং 23 তারিখ আমাদের অনুষ্ঠান আছে এই লোক সংস্কৃতি ভবনে, এবং 24 তারিখ রামপ্রসাদ বিটের কাছে আমাদের যে নিজস্ব পিতৃদেব মধুসূদন মঞ্চ আছে সেখানে মূকাভিনয় নাটক আছে। তারপরে 25-26 বাদ দিয়ে আমাদের 27 তারিখ সেখানে অনুষ্ঠান আছে। আপনাদের আন্তরিক আমন্ত্রণ রইল, আপনারা আসবেন, তাহলেই আমরা সফল হব। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন, দেখা হবে। Thank you. Namaskar. We have just completed our festival just now. We are very pleased for supporting us. You have been supporting us for completed our festival. Thank you very much. Thank you, Ministry of Culture, Government of India, New Delhi. Thank you, NCZCC, Allahabad. Thank you to EZCC. Thank you all audience and all groups who have been participated in here. Thank you to all schools and trainer. Thank you very much. Thank you our all students and all members. Thank you. We are really very pleased to in this year we have
completed our energetic festival, 12th National Cultural Festival, for 5 days, 21st March to 23rd March at Halisahar Municipality Lok Sanskriti Bhavan, and 24, 25 and 27 at Pitridev Madhusudan Mancho Halisahar. Thank you, good night everybody, thank you audience, you have been supported us, thank you very much, thank you, good night, namaskar.